আয়ের একটা অংশ আসলে উনি সম্পূর্ণটাই নিজে ভোগ করেন না, একটা অংশ আসলে যারা একটু পিছিয়ে পড়া মানুষ আছেন, যারা একটু সমাজে অসুবিধার আছেন তাদের সঙ্গে একটু শেয়ার করে। এই শেয়ারটাই হলো আসলে মানবতা, এবং মানুষ হিসাবে আমরা যারা আছি সবাই মানুষের পাশে থাকা উচিত সেই দৃঢ় প্রত্যয় নিয়ে, এবং তার এই মহৎ উদ্যোগের সাথে যারা আছেন ডাক্তাররা থেকে প্রধান অতিথি সহ আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক যারা টিম আছেন, পরিবারের সদস্য সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যারা সেবা প্রার্থী আপনারা হচ্ছেন আজকের অনুষ্ঠানের অলংকার। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে সম্মানিত করার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেবাই ধর্ম, সেবাই কর্ম। আমি প্রথমেই প্রফেসর ডক্টর রেবেকা সুলতানার বিষয়ে ম্যামের বিষয়ে একটু কথা বলতে চাই। একজন প্রফেসর হইতে কতটুকু ত্যাগ, মেধা, ধৈর্য প্রয়োজন হয় এটা আমরা বুঝতে পারি, আপনারা বুঝতে পারেন। এই এলাকার মানুষের জন্য এটা খুবই গর্বের যে যেখানে প্রফেসর ডক্টর রেবেকা সুলতানার মতো মানুষের জন্ম হয়েছে, যে কারণে এখানে প্রায় 13টি বছর ধরে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি ম্যাডামকে প্রথম পত্রিকাতে দেখেছিলাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাস নিচ্ছিলেন ওপেন স্পেসে দাঁড়িয়ে, অর্থাৎ কোনো ক্লাসরুমে না। তখন আমি প্রথম ওনার সম্পর্কে জানা শুরু করি যে আসলে ওনার এরকম একটা সিদ্ধান্তের পিছনের কারণ কি। পরবর্তীতে যখন ওনার সাথে আমার আলোচনা হয়, কথা হয়, পরিচিত হই, তখন আমি বুঝতে পারি আসলে উনি শুধু শিক্ষকতায় নয়, শিক্ষকতার পাশাপাশি সেবা, শিক্ষকতাটাকেও সেবার পর্যায়ে কিভাবে নিয়ে যেতে হয় এটা শিখিয়েছেন ডক্টর রেবেকা সুলতানা। দুইজন গেস্ট আসছেন, ওনারা সবকটিতে কখনোই আসেন নাই, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আর সবাই যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, অন্যান্য ইয়ারা আছেন, সেবাগ্রহীতারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে কিন্তু 13 বছরের একটা অনুষ্ঠান, প্রতি বছর যে বড় করে একটি অনুষ্ঠান করা হয়, আজকে বোধহয় 13তম বার। আমার দুর্ভাগ্য যে আমি এই 13টা বছর আসতে পারিনি বা আমার আসার সুযোগ হয়নি, কিন্তু ইনশাল্লাহ এর পরের বছরগুলি থেকে আমি প্রতিবার আসব। এরকম একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক প্রতিষ্ঠান 13 বছর ধরে চালিয়ে যেতে বা এর কার্যক্রম চলমান রাখতে কি পরিমাণ যে শ্রম দিতে হয় এটা আসলে রেবেকাকে না দেখলে বোঝা যাবে না। এটা শুধু শ্রমের ব্যাপার না, এর সাথে অত্যন্ত নিবেদিত প্রাণ একটি পরিবার জড়িত।
আমরা দুজনেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে ভলান্টিয়ার টিম গঠন করে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সবসময় বন্যা পীড়িত অথবা শীতবস্ত্র বিতরণ এসব জায়গায় কাজ করে থাকি। আর ব্যক্তিগতভাবে রেবেকার এই সাফল্য আসলে অতুলনীয়। এই প্রত্যন্ত অঞ্চলে বা দক্ষিণাঞ্চলে আমার আগে আসা হয়নি, কিন্তু এই যে 2 দিন ধরে আমি আছি, এর প্রতিটি সবুজ পাতা, নদীর বাতাস এবং প্রতিটি মানুষকে আমার অনেক ভালো লেগেছে। 195টি দেশের মধ্যে যদি আমাদের কখনোই রেখাপাত করতে হয় বা মানুষের কাছে পৌঁছে যেতে হয় বা পৃথিবীতে কিছু রেখে যেতে হয়, তাহলে আমাদের অবশ্যই সেবাকর্মের মধ্য দিয়ে আগাতে হবে। আমাদের প্রধান যে তিনি হলেন আমাদের প্রাণ, তিনি হলেন আশিক দত্ত, যিনি আমার একবার বাল্যকালের বন্ধু। অর্থাৎ এই সেবা কেন্দ্রটি এগিয়ে নেওয়ার পেছনে যার সবচেয়ে বেশি ভূমিকা, তিনি হলেন আমার এই বন্ধু। অজ্ঞতাও কিন্তু এক ধরনের শক্তি, কিন্তু আমরা আসলে সেটিকে মনে করি না শক্তি, মনে করি মূর্খ মানুষ, মূর্খ সূক্ষ্ম কি বুঝবে। কিন্তু না, যদি কেউ শুধু নিষ্ক্রিয় না হয়, সক্রিয় হয়, অজ্ঞতা তার জন্য কোনো বাধা নয়। সেবাটা আসলে কি, এটি হলো একটি সদিচ্ছা। আমি যদি অনেক চেষ্টাও করি, আমি যদি 500 কোটি টাকার মালিক হই, কিন্তু সেই সেবাটা আমি নাও দিতে পারি যদি সদিচ্ছা না থাকে। এখন সদিচ্ছা কি? সদিচ্ছা মানে হলো গুডউইল। অর্থাৎ কান্ট একটি কথা বলেছেন যে পৃথিবীর ভিতরে এবং বাইরে এমন কোনো ভালো কাজ নাই সেবা ছাড়া। যে সেবা নিয়ে আমরা যেন কখনোই মানে অহংকার না করি যে আমরা তাদের সেবা দিচ্ছি বা সেবা দেওয়ার কারণে আমার নিজের মধ্যে একজন অহংবোধ আছে, তা না। বরঞ্চ আমাদের এইটা ভাবতে হবে যে আপনারা আমাদের সেবা নিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এটি একটি অলাভজনক, অসাম্প্রদায়িক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান। আপনি যেই হন না কেন সে এখানে সেবা নিতে পারবেন। এখানে কোনো টাকা পয়সা না হয় না, এটা অলাভজনক, কোনো লাভের জন্য এই কাজটি করা হয় না, বা আমরা বাইরে থেকে কোনো ডোনেশন নিই না, বা বিদেশে কোনো অ্যাপ্লাই করি না, কোনো কিছুই না, একেবারেই আমরা নিজেরা করি।
ভালো